সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। এই অভিযোগে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জিজ্ঞাসাবাদ ও তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে বিএনপি সরকার। সম্প্রতি গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এমনটাই দাবি করে কালবেলা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নিমিষেই। যদিও পত্রিকাটির ওয়েবসাইটের কোথাও এই সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি, এমনকি ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি ভেরিফাইড ফেসবুক পেজে। তাহলে এই তথ্য? বিষয়টির সত্যতা বের করতে অনুসন্ধানে নামে দ্য নিউজ আওয়ার টিম। গুগলে একই শিরোনামে সার্চ করার পর পাওয়া যায় ওয়েবসাইট লিঙ্ক, যদিও লিঙ্কের ভেতরে কোনো তথ্য নেই, অর্থাৎ নিউজটি পাবলিশ করার পরেই সেটি সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। যদিও দ্য নিউজ আওয়ার টিম প্রতিবেদনটির একটি কপি খুঁজে বের করে, যেখানে দেখা যায় এমন বিস্ফোরক দাবির পেছনে সূত্র হিসেবে ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রিপরিষদ বিভাগের একটি নথি। ফ্যাক্ট চেক না করেই প্রতিবেদনে উল্লেখ করা হয় গেল 16 ফেব্রুয়ারি এই নথি প্রকাশ করা হয়েছে, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে সভাপতি করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 30 কার্যদিবসের মধ্যে কমিটিকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে। কালবেলার এই অসত্য প্রতিবেদনের বিরুদ্ধে সবার আগে সরব হন জুলকারনাইন সায়ের। আল জাজিরার অনুসন্ধানী এই সাংবাদিক জানান, ভুয়া চিঠির উপর নির্ভর করে চটকদার প্রতিবেদন প্রকাশ করেছে কালবেলা। পতিত আওয়ামী লীগ সরকার নানাভাবে প্রখ্যাত পরিচালক ফারুকীকে ধরাশায়ী করার চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের এই জাতীয় সংবাদপত্রটি 1991 সালে প্রকাশনার অনুমতি পায়। 2022 সালে সাংবাদিক আবেদ খান পত্রিকাটির সম্পাদক হিসেবে যোগদান করেন। এর 1 বছর বাদেই তাকে পদত্যাগে বাধ্য করেন বর্তমান সম্পাদক সন্তোষ শর্মা। সন্তোষ শর্মার শ্বশুর বীরেন শিকদার মাগুরা 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। শ্বশুরের প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের অপরাধে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য 2018 সালের বিতর্কিত নির্বাচনের আগে ও পরে আলেমদের গুম করে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী এবং প্রবাসী হাফেজ আতিকুল্লাহ জুলফিকার গেল বছর সন্তোষের বিরুদ্ধে এই অভিযোগ করেন। এমনকি বিতর্কিত এই সাংবাদিকের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার দাবি করেন তারা, যদিও সে সময় সকল অভিযোগ অস্বীকার করেন কালবেলার সম্পাদক।